হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো বড় মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি। মেয়ে আসলে সকালে ঘুম থেকে উঠতেই চায় না, প্রচুর পরিমাণে কান্নাকাটি করে। আর এই তো এখন হচ্ছে ওদের টিফিন টাইম দিয়েছে, ওকে একটু টিফিন খাইয়ে দিলাম। আর এই তো টিফিন খাওয়া শেষে এখন একটু খেলাধুলা করে নিতেছি। স্কুলের সিস্টেমটা আমার কাছে ভালোই লেগেছে, যে বাচ্চারা পাশাপাশি একটু লেখাপড়ার পাশাপাশি একটু খেলাধুলা করতে পারে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর ওর জন্য যেহেতু বসে থাকতে হয়, এখানে তো বসেছিলাম, আবার খাইয়েও দিয়েছি। আর এখন তো এই যে মেয়ের স্কুল ছুটি, বাসায় নিয়ে এসেছি। এসে দেখি আমার শাশুড়ি দুপুরে রান্নার জন্য তরকারি কেটে কুটে নিতেছে। আর আমার ছোট মেয়েকে তো রেখে গেছিলাম আমার শাশুড়ির কাছে। এই তো এসে দেখি ও দাদির সাথে ও দাঁড়িয়ে আছে, বসে আছে। ও দাদি ওকে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে রেডি করিয়ে বসে রেখেছে। আর এদিকে আমি এসে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু গ্যাস থাকে না, এই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিতে হয়। আর এই তো এখন হচ্ছে এই যে আমার শাশুড়ি মাছটা সবকিছু কেটে রেখেছে। এখানে ট্যাংরা মাছ ছিল, বাইলা মাছ ছিল, এগুলো সব কেটে রেখেছে। আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর আজকে তো 2 পদের মাছ রান্না করব না, 1 পদের মাছ রান্না করব। আর এখানে হচ্ছে খাসির মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব আজকে। আর হচ্ছে বাইলা মাছ রান্না করব, বাইলা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব। আর এই তো আমার দাদি হচ্ছে যে ময়লা ফালাতে যেতেছে নিচে। এখন আমার ছোট মেয়ে বায়না ধরেছে, ও যাবে ওর দাদির সাথে। যখনই দেখবে নিচে যাইতে, ও তখনই যাওয়ার জন্য কান্না করে। আর এখনই তো আমি এখন মাছের তরকারিটা বসিয়ে দেব। ভাত তো এখানে হইতেছে, ভাত পলক চলে এসেছে। 2 চুলায় রান্না করা যায় না, যেহেতু গ্যাসে অনেক সমস্যা দেয়। 1 চুলায় রান্না করতে হয়, এই জন্য ভাত হতে হতে আমি তরকারিটা মাখিয়ে নিতেছি। এখন এই যে আমি মশলা মশলি সবকিছু দিয়ে ভালো করে এই যে মাছটা মেখে নিব। এরপর হচ্ছে যে ঝিঙ্গা দিয়ে দিব। ঝিঙ্গাটাও একটু ভালো করে হাতে মেখে নেব। যেহেতু হাতে মাখা তরকারি, একটু ভালো করে মাখলে তরকারিটা খেতে বেশি মজা হয়। এই তো এখানে তো আমার মাখানো হয়ে গেছে। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু ঝিঙ্গা তরকারি অল্প পানি দিলে অনেক পানি উঠে যায়, বেশি পানি দিলে তো হয় না। আমি অল্প পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি বস্তা থেকে চাল ঢেলে নিতেছে ড্রামে। আর এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। আমি বেশি ঝোলও রাখবো না, আর একবারে পোড়া পোড়াও করবো না, একদম একটু আঠালো আঠালো থাকতে আমি নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে এই যে খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, সেই তরকারিটা এখন বসিয়ে দিতেছি। আমি তো পেঁয়াজটা প্রথমে একবারে ভাজা ভাজা করে নিয়েছি, এরপরও হচ্ছে আদা রসুন বাটা দিলাম। এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে পোড়ার নিচে লেগে না যায়। এই তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এখন লবণ, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, জিরা গুঁড়া যা যা লাগে সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যেহেতু মাংস রান্না করব, মশলা তো ভালো করে কষাতেই হবে। আর মশলা কষালে কিন্তু তরকারিটা খেতে একটু অন্যরকম লাগে, মানে খেতে একটু বেশি ভালো লাগে। আর এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে খাসির মাংসটা দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। আর এদিকে হচ্ছে আমি মুগ ডালটা হালকা ভেজে তারপর হচ্ছে ভিজিয়ে রেখেছি। আর এখন হচ্ছে যে খাসির মাংসটা দিয়ে দিতেছি, এটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। এরপর হচ্ছে মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা যেহেতু আগে দিলে একদম গলে যাবে, এজন্য আমি আর আগে দিলাম না, এখন মাংসটাই আগে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে আসলে এরপর হচ্ছে মুগ ডাল দিয়ে দিব। এই তো এখানে তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম মিক্স করে নিতেছি মশলাটার সাথে। আর এদিকে হচ্ছে এই যে বাইলা মাছের তরকারিটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে মুগ ডালের তরকারিটা বসিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে ওর দাদি মারিয়ামকে গোসল করিয়ে দিতেছে। ও আসলে পানি পেলে এত পরিমাণে খুশি হয়, দেখতেই পারছেন যে কি পরিমাণে হাসতেছে। মানে পানি পেলেই হয় অনেক খুশি হয়ে যায়। আর এদিকে এই যে আমার বড় মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। ও আসলে সারাদিনই শুয়ে টিভি দেখে। স্কুল থেকে আসার পরে ওর এই কাম যে ও টিভি দেখবে, অনেক প্রচুর পরিমাণে টিভি দেখে ও। আর এদিকে হচ্ছে এই যে তরকারিতে আমি ঝোল দিয়েছি। আর এখন হচ্ছে তরকারিটা রান্না করা হইতেছে, কিছুক্ষণ হোক। তারপর হচ্ছে শাক বাটা দিয়ে জিরা ফাঁকি দিয়ে এরপর হচ্ছে নামিয়ে নেব। আমি একটু পানিটা বেশি পরিমাণে দিয়েছি, যাতে আস্তে আস্তে হতে থাক, মাংসটাও ভালো মতন সিদ্ধ হবে। আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর এটা কি পাতা যেন পাঠিয়েছে মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য।
আর এই তো এখানে আমি হচ্ছে একটা ভর্তা বানিয়ে নিব। এটা হচ্ছে বাইলা মাছের মাথা ছিল আর ছোট চিংড়ি মাছ ছিল, এগুলা দিয়ে ভর্তা করে নিব। বাইলা মাছের মাথা দিয়ে ছোট চিংড়ি মাছ ভর্তা করলে কিন্তু বেশ মজা লাগে খেতে। আর এদিকে এই যে জালটা একটু কমানো ছিল, গ্যাস একবারই কমে যাইতেছে আস্তে আস্তে করে। আর এই তো এখানে হচ্ছে মজাদার ভর্তা হয়ে গেছে বানানো। আর এদিকে হচ্ছে একটু আম ভর্তা খেয়ে নিব। এই গরমের মধ্যে আম ভর্তা না খেলে তো আর হয় না, আম ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি এখানে আম হচ্ছে কুচি কুচি করে নিয়েছি, এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নিব। এই আম ভর্তা কিন্তু আমার বড় মেয়ে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, আমরা সবাই খাই আম ভর্তা। আর আম ভর্তা কিন্তু সবাই একসাথে মিলে খেলে কিন্তু আরো বেশি মজা লাগে। এখন ওই যে চিনি, বিট লবণ, সাদা লবণ দিয়ে তারপর শুকনো মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। আর মারিয়ামের বাবাও চলে এসেছে, সেও আম ভর্তা খুব পছন্দ করে। আর এই তো এখানে হচ্ছে সবাই মিলে আম ভর্তা খেয়ে নিতেছি, বেশ মজা হয়েছিল ভর্তাটা। আর এখানে হচ্ছে ওই ছোট মেয়েকেও দিয়েছি, ও তো আসলে খায় না, ও কোন রকম সবার দেখা দেখি একটু বসেছে, মানে ও আলাদা বাটিতে খাইবো। আর এই তো এদিকে তো ভর্তা টর্তা খাওয়া শেষ, এখন হচ্ছে দুপুরের খাবার খেয়ে নেব সবাই মিলে। আর এই তো এখানে হচ্ছে খাসির মাথা দিয়ে ডালের তরকারিটাও হয়ে গেছে। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর এই তো এখানে যে ভর্তাটাও হয়ে গেছে, ভর্তা দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব। দুপুর বেলায় হোক আর সকাল বেলায় হোক ভর্তা ভাত খেতে কিন্তু বেশ মজাই লাগে। অনেকেই দেখেছি ভর্তা খুব পছন্দ করে, আমরাও অনেক পছন্দ করি ভর্তা। আর এদিকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এক বিকাল ঘুমিয়েছিলাম ছোট মেয়েকে নিয়ে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই যে ঘুম থেকে উঠলাম। আর এই তো ঘুম থেকে উঠে হচ্ছে পাখির ঘরে চলে আসলাম, তরকারিগুলো একটু গরম করে নিতেছি, যে পরিমাণে গরম পড়ে গরম না করলে তো আর হয় না। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।